আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ভূমি সংস্কার বোর্ডে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে 18 মার্চ 2025 এবং বিজ্ঞপ্তি তারা বলছে কি, ভূমি সংস্কার বোর্ডের নিয়োগ বিধি ও সরকারের প্রচলিত সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুসরণ পূর্বক ভূমি সংস্কার বোর্ড ও বোর্ডের আওতাধীন বিভাগীয় ভূমি সংস্কার কমিশনের কার্যালয় সমূহ জন্য নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে তারা শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে টোটালি তারা 6টি পদে লোক নেবে। তো প্রথম নম্বর পদ হলো কম্পিউটার অপারেটর। এই কম্পিউটার অপারেটর পদে তারা 13তম গ্রেডের বেতন প্রদান করবে এবং একজন লোক নিবে এবং আপনার প্রধান কার্যালয়ে আপনার এই লোক নিবে। এবং শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য আপনার বিজ্ঞান বিভাগ হতে স্নাতক সম্মান পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এবং 2 নম্বরে যে পদ ষাটো মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর, এখানে 14তম একজন লোক নিবে 14তম গ্রেডে বিভাগীয় ভূমি সংস্কার কমিশনের কার্যালয় বরিশালে আপনার এখানে নিয়োগ হবে। এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস এবং কম্পিউটারের ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দ এবং টাইপিং এর ক্ষেত্রে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং 3 নম্বরে যে পদ গাড়ি চালক, এখানে 3 জন লোক নেবে খুলনা, রংপুর, ময়মনসিংহ বিভাগ। এবং এবার এই গাড়ি চালক পদে আপনার 16তম গ্রেডে আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং হালকা গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন। এবং অফিস সহায়ক পদে আপনার 20তম গ্রেড 3 জন নিবে ভূমি সংস্কার বোর্ড প্রধান কার্যালয় 3 জন। আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হন আবেদন করতে পারবেন। এবং নৈশ প্রহরী পদে 20তম গ্রেডে একজন লোক নিবে ভূমি সংস্কার বোর্ড প্রধান কার্যালয়ে। আপনি যদি এসএসসি পাস হন তাহলে আপনি নৈশ প্রহরী পদে আবেদন করতে পারবেন। এবং পরিচ্ছন্নতা কর্মী পদে একজন লোক নিবে 20তম গ্রেডে। আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন বা 8ম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন। এবং আর কি বলছে দেখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিধি 1 শাখা 23 জুলাই 2024 তারিখে 1 নং সারিকে এবং 1 নং জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে এখানে। এবং আর কি বলছে দেখেন শর্তাবলী, আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই জানতে হবে। শর্তগুলো কি কি? নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ যে বিধিবিধান এখানে তারা অনুসরণ করবে। এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1 মার্চ 2025 তারিখে বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। এবং সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই অনাপত্তি পত্রে মূলকপি আপনার মৌখিক পরীক্ষায় দাখিল করতে হবে এবং আপনার এনওসি নিয়ে তারপরে কিন্তু আপনার আবেদন করতে হবে। এবং আরো অনেকগুলো শর্ত আছে, আপনারা এই সবগুলো শর্ত পড়বেন, পরে বুঝে শুনে অবশ্যই আবেদন করবেন। এবং আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো এই যে irb.teletom.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা করবেন। এবং আবেদন শুরু হবে 20 মার্চ 2025 সকাল 10টায় এবং শেষ হবে 28 এপ্রিল 2025 বিকেল 5টা। এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে। এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কর্তন করবে। তো দেখেন এখানে কি বলছে, 1 থেকে 3 নং পদের জন্য আপনার কাছ থেকে 112 টাকা চার্জ কর্তন করবে এবং 4 থেকে 5 নং পদের জন্য 56 টাকা চার্জ কর্তন করবে। তবে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর জাতিগোষ্ঠী যেমন ক্ষুদ্র গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী যারা আছে সকল গ্রেডের ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে 56 টাকা চার্জ কর্তন করা হবে। এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত পড়বেন এবং ভিডিওটা এই নিয়োগটা সম্পর্কে ভালো খোঁজ খবর নেবেন, নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।